Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Santa Claus is coming to... ব্রাদার, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আপনারা তো আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা বের হবো কাজের ডিমান্ডগুলিতে। যদিও ডিমান্ডগুলি একটা ফাও কথা, কারণ ডিমান্ডগুলিতে কাজ পাওয়া যায় না, শুধুই মনের সান্ত্বনা দেওয়ার মতো। তো আমি একা না, আমার পাশে আপাতত এখন আমাদের সোহেল মির্জা আছে। লোক এসেছে কাজের জন্য। দুঃখে শেষ, টাকা নাই, কাজ নাই, স্যালারি মাফি, সুগুল মাফি। স্যালারি মাফি। বর্তমানে সৌদি আরবে এসে কাজ পাওয়া না পাওয়াটা স্বাভাবিক, আমি যেটা মনে করি। মনে করেন সবাই খালি ঢুকে আর ঢুকে, কাজ পাইবো না পাইবো, কি করবো সেটা তো আর কি ভাবে না, ভাবে। তো আমরা এদিকে দাঁড়িয়ে আছি কার জন্য, আইতেছে না। তো কিছুক্ষণ পরে আপনাদের দেখা যায় আমাদের বাবুল মেয়ে আসুক। বাবুল মেয়ে আসলে বাবুল মেয়ে কি করে দেখি। বাবুল মেয়ের কাছে কোনো কাজের সন্ধান আদৌ কে আছে নাকি নাই, না শুধুই দেখেন আমরা দুইজন বাদে এদিকে লোক নাই, ততটা ফাঁকা রোড। কারণ সবাই কাজের উদ্দেশ্যে গেছে ডিমান্ডগুলিতে। আমরা ডিমান্ডগুলিতে যাবো কিছুক্ষণ পরে, ততদিন পর্যন্ত দেখতে থাকুন দেখি ডিমান্ডগুলিতে আছে কি হয়। পুলিশের দাওয়া খাই নাকি ধরে নিয়ে যায়। 2 মিনিটের কথাকে 2 ঘন্টায় আসছে আমাদের বাবুল ভাই। মনে করেন এরকম লোক যদি আপনাদের গ্রুপে থাকে কাজেই লাগে নাকি? 2 মিনিটের কথা বলছি, 2 ঘন্টা হয়ে গেছে। তো ওই দেখেন, ওই যে বাবুল ভাই আসতে আসছে। তার কাছে কেন দরকার 2 মিনিটের কথাকে 2 ঘন্টা, এটা কারণটা কি? এটা কারণ একটা প্রবাসী জীবনে ভাত খাইতে হয়, থাল বাসন দিতে হয়, ফাতিলা দিতে হয়, বলো দেওয়া ফেলাইতে হয়, পড়াইতে হয়। এটা প্রবাস জীবন, এটা বউ নাই যে এখানে যে বউ আইসা করে দিব। লাইফে কাম নাই, কাম না থাকলে যে বাবুল ভাই ক্লিন শেপ মাছ একলা একলা যে খাইলেন, আমাকে তো দাওয়াত দিতে পারতেন। দেখছো সোহেল ভাই একলা একলা রাইন্দা খাই আইছে, আমাকে দাওয়াত দেন। তো আমাদের বাবুল ভাই চা খাওয়াবে। চা খাওয়া এইমাত্র ঘুমাই আইছে না, চা খাইবে না, ঘুমায় না, এমনি তো ঘুমায় না, আবার চা খাইবেন এর ভিতরে। বাবুল ভাই পিছনে হয়েছে, আজকে আমাদের বাবুল ভাই খাওয়াবে না। মানুষ 3 জন, চা 2 কাপ, এদিকে আমরা এখন সমান ভাগে ভাগ করবো আমাদের শরীর নিচে। চা ভাগ করো, চা ভাগ করো, সবই হয়ে গেছে। আমাদের বাবুল ভাই চা ভাগ করে, দেখি তো ভাগ করে খাওয়ার মজাটা আলাদা নাকি? আমার যত পারেন কম দেন, আর আমার আর কম দেন, আমি চা খাইতে পারি না। চা সৌদি আরবের 1 টাকার চা, 1 টাকা চা 65 দিয়া চা, 65 2 কাপ চা 65 দিয়া। বাংলাদেশ টাকার কথা হিসাব করলে দেশে লাভ নাই, বুঝেন নাই? হিসাবে তো খাওয়া দাওয়া ছাড়িয়ে দিতে হবে। কাজের সন্ধান কিরকম বাবুল ভাই? আরে সবাই অবস্থা শেষ ভাই। ভুলেও কেউ সৌদি আরবে আসবে, বুঝছেন? সৌদি আরবে কাম না শিখলে যে কি সমস্যা। আসলে যে কাম শিখে আইলে ভালো, নাইলে ভাই সৌদি আরবে এসে লাভ নাই, পরে সমস্যা ভালো করবেন। কোন দিক দিয়ে ভালো নাই? 10-15 বছর বিদেশ আছে সৌদি আরব, তারা মনে করেন কাজের দিকে ভুগতেছে। অত কথা বাদ, কাজ নাই জায়গা। এবার না কেমন, এবার আমরা শালার হাতে গেছে, এবার শালাতে মারো বেটা নিজেও মারবো, বুঝছেন? কি গো মনে করেন এমনি কাজ নেই, আমার শালার ফুটি দেয় নাকি মাসে 1 লাখ। মানে যদি সৌদি আরব হয়, তোমার যে কি গাইলেই হতে যে মারামারি লাগতে রে, কোনা করে নিয়ে যাবে, এটা কি হবে? অল্প তো মরে যাবা শালা দাওয়া খেয়ে। তো চাটা খেয়ে দেখি কই যাওয়া যায়।
কাজের সন্ধানে কি আসলে যাবো নাকি যাবো না তা তো দেখা হবে না, যদি দেখেন তাহলে তো ভালো। বর্তমান ডিমান্ডের অবস্থা আছে কাজের উদ্দেশ্যে। তারপরে তো মানুষ আর ফিরে না, মনে করো মানুষ আইতে আছে সৌদি আরব কি আপনার কিছু আনেন সৌদি আরবে লোক কি আইতাছে কোটি কোটি মানুষ আছে কাজ আছে, তবে বেড়া যে কাজ আছে এই কাজ কেউ জানে না, এই কারণে সবাই দেখতেছে। একটি ডিমান্ড পেলাম ক্যালেন্ডার মেশিং এর, তাই আমরা যাচ্ছি ওদিকে ইন্টারভিউ এবং কাগজ জমা দিতে, দেখি ওদিকে আমাদের কাজটা হয় কিনা। হ্যাঁ সুপারভাইজার আমাদের কাজে নেওয়া যায় নাকি? আমাদের সুহেল ভাই এসেই কন্ট্রাক্টরের ডান হাত হয়ে গেছে, লোকটা এখন কাগজ জমা নিয়েছে, তারটাও দিয়েছে আর আমাদেরও দিয়েছে, দেখি আমাদের কাজ হয় কিনা। ভাই সবার কাছে নাম্বার নিয়েছে যাদের যাদের কাজ হবে না কিছু হচ্ছে কন্ট্রাক্টর, হচ্ছে আমাদের শোরুমের অফিসে। কিছুক্ষণ আগে অনেক লোক ছিল, এখন লোক নেই। কি দেখলেন, আমরা গেলাম কাগজ জমা দিতে, কিন্তু আমাদের সোহেল মির্জা ওদিকে একাই সুপারভাইজার দখল নিয়ে নিয়েছে কাগজ জমা এই লোকটাই নিয়েছে, এই লোকটা কাগজ জমা নিয়েছে। কিন্তু এদিকে একটা সমস্যা কি জানেন, সাপোজ বেড়া কাজটা হইলো, আমাকে লগে গেল, বেতন দিল না, পরে বেড়া তো জানে কি এটা সুপার অ্যাক্সিডেন্ট কন্ট্রাক্টরের কাজ হলো, এবারে কিন্তু মার খেয়ে আসে সবাই, কিন্তু বুঝতে জায়গায় কন্ট্রাক্টরে কি কন্ট্রাক্টর সুপারভাইজার। হ্যাঁ দেখছেন ভাই, এবার লোক মার খেতে পারে, আপনার দেখে রাখবেন। এখন আমরা ইন্টারভিউ দিতে আইছি, যেদিকে কাগজ জমা দিচ্ছিলাম, সোহেল মির্জা সুপারভাইজার ছিল, সেদিকে আমরা কাগজ জমা দিতে আইছি। দেখেন এদিকে কত মানুষ আছে ইন্টারভিউ দিতে লেগে, যার জন্য কাজ করবো সবাই আইছে। এখন 6:30 বাজে, তো সবাই আসছে, দেখি ইন্টারভিউতে পাস করি কিনা। ওদিকে তো ভিডিও করা যাবে না, ভিতরে গেলে ভিডিও করা যাবে না, এদিক থেকে ইন্টারভিউ করার জন্য যাবে কিছুক্ষণ পরে। কি ভাই নার্ভাস ফিল করছেন না আপনি? আমার নার্ভাস বাবুল ভাই, কেন ইন্টারভিউতে যাও না কেন? नया आदमी बुझो हिंदी शोय मालूम बट वो स्पीक इन इंग्लिश और मपी अरबी मालूम कुल मालूम अना थोड़ा हिंदी मालूम अरबी मालूम कुलसी मालूम संधि खलास मालूम पाकियो मालूम सब मालूम। তো দেখি এখন ভিতরে গিয়ে কিছুক্ষণ পর আমার নাম ডাক দিবে, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমার কাজটা হয়ে যায় নাকি। আমাদের ডাক দেয় নাকি লিগা দেখি। এখন আমি বাড়ির দিকে চলে এসেছি, এখানে সোহেল ভাই বাবুলের বাড়িতে চলে গেছে, আমিও চলে এসেছি। দেখি ইন্টারভিউ দেওয়া শেষ, আলহামদুলিল্লাহ পাস করেছি। এখন ওদিকে কালিয়া থেকে যেতে বলেছি, দেখি যাই কেন, যে আমাদের আরেকবার কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওদিকে একটু বেতন বেশি, আবার একটু ইয়েও বেশি, আপনার সুবিধা বেশি, এদিকে সুবিধা একটু কম, ওদিকে যাবো। কিন্তু কালকে ইনশাল্লাহ সম্ভবত দিকে যেতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।